কি কায়দায় স্বামী স্ত্রী দুইজন হুমকি দিয়েছিল আজারিরি আসতে দেবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। স্পষ্ট করে শুনে রাখো, এই চাপাই নবাবগঞ্জ কারোর কাছে ইজারা দেওয়া হয়নি। এই নবাবগঞ্জ কাউকে ইজারা দেওয়া হয়নি। তুমি আজকে ক্ষমতায় আছো, কালকে ক্ষমতায় থাকবে না। আল্লামা সাঈদীর গায়ে হাত দিয়ে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তোমরাও যদি আলেমের বিরোধিতা করো, জনগণ তোমাদেরকে জুতা পিটা করে বিদায় করে দেবে। কাদের ভয় দেখাও? আমরা ভারতের থেকে চোরাই পথে আসিনি, আমরা মায়ানমার থেকে পালিয়ে আসিনি, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে বৈধ একজন মানুষ। তোমরা কথা বলতে পারো, আমরা কেন কথা বলতে পারি না? চামড়া খুলিয়ে ফেলবো। ফাজলামি যা করেছো করেছো, আর কাউকে ফাজলামি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যেটাই ফাজলামি করবে তার পিটাইয়ে ঠ্যাং ভেঙে ফেলা হবে। কি কায়দায় কয় আজারির আসতে দেবা না, আজারিরে ঢুকতে দেবা না। আজারি তো ঠিকই ঢুকে চলে গেল। তুমি আর তোমার ম্যাডাম তাকাই তাকাই দেখেছো, কিছু করতে পারোনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শেখ হাসিনা যে একেবারে সব খারাপ কাজ করেছিল তা না, শেখ হাসিনার দ্বারা কিছু ভালো কাজ হয়েছিল। কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বড় দোষ ছিল তিনি ইসলাম সহ্য করতে পারতেন না। শেখ হাসিনার সবচেয়ে বড় দোষ ছিল তিনি আলেম ওলামা ইসলাম সহ্য করতে পারতেন না। এই জন্য সকল দল ক্ষমতার থেকে নামার পরে পালিয়ে যায় না। আর একটা মাত্র দল বড় চেয়ারের থেকে নিচের ওয়ার্ড সভাপতি পর্যন্ত সব পালিয়ে গেছে। এমনকি মসজিদের হুজুরও পালাইছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যে সমস্ত হুজুররা ওই সরকারে দালালি করতো সে কটা রাতারাতি পালাই চলে গেছে। আমরা তো কিছুই বলিনি, ও হুজুর তুমি পালাইলি কেন? তার মানে ও হুজুরও জানে আমি মেম্বারের পরে বসে বসে যা বলেছি জনগণ তো সব রেকর্ড করে রাখেছে। এখন এই রেকর্ড বাজাবে আর ঝাঁটা দিয়ে পিটাবে। এই জন্য মৌলবি পর্যন্ত দেশ ছেড়েছে। পৃথিবীতে এরম কোনো নজির আছে বলে আমার মনে হয় না। খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, খালেদার কোনো নেতা কর্মী পালাইয়ে যায়নি। এরশাদ সাহেব ক্ষমতাচ্যুত হয়েছিল, এরশাদ সাহেবের কোনো নেতা কর্মী পালিয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো। শিবিরের নেতা কর্মীদেরকে রিমান্ডে নিয়ে অত্যাচার করতে করতে পঙ্গু বানিয়ে দেওয়া হলো। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মীরা ময়দান ছেড়ে পালায়নি। অফিসগুলোয় তালা ঝুলিয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে, প্রতীক চিহ্ন কেড়ে নেওয়া হয়েছে। তারপরে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা ময়দান ছেড়ে পালায়নি। আর তোমরা পালাবা না, শুধুই বলতে আমরা পালাই না। আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন? রসিকতা করে বলেছিল না বলিনি? আরো জোরে বলেন, বলেছিল না বলিনি? ডাক্তার মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে কোন নদীর থেকে টুস করে ফেলাই দিতে চাইছিল? পদ্মা সেতুর থেকে টুস করে ফেলাই দিতে চাইছিল। দেখেন আল্লাহর কি খেলা। যাকে পদ্মা নদীতে টুস করে চুবাতে চাইছিল তিনি এখন বড় চেয়ারে বসে আছে। যে খালেদা জিয়াকে নিয়ে বাজে বক্তব্য দিয়েছিলেন সেই খালেদা কাতারের বিমানে রাজকীয় হালাতে বিদেশে চিকিৎসা দিচ্ছে। আর তুমি ম্যাডাম এ খেলা কার? জোরে বলেন, এ খেলা কার? তাহলে তারা আগুন নিয়ে সিনিমিনি খেলেছে, বাংলায় টিকে থাকতে পারিনি। আবারও যদি বাংলার কোন মায়ের সন্তান আল্লাহর কোরআন রাসূল এবং ইসলাম নিয়ে বাজে মন্তব্য করো এবং তার বিরোধিতা করো, এই আগের সরকারের যা হয়েছে লিখে রাখো, জনগণ তোমাদের বেলায় ওই একই কাজ করে ছাড়বে।
বুঝলেতে বোঝো, না বুঝলেতে কচু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان أمراء ظلمة উজারাও ফাসাকাতুন ফুকাহাও কাযাবাতুন কুদাআও খানাতুন ফামান আদরাকা মিনকুম যালিকা জামানু জাবিয়াও ওয়ালা আরিফাও ওয়াশুরতিয়া আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁপাইনবাবগঞ্জ সদরে জনবীর তরুণ সংঘ তাফসীর কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিকী একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2 এপ্রিল 2025 রোজ বুধবার। স্থান হচ্ছে দুঃখুর মোড় জনবীর স্কুলের পাশে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, পেশ ইমাম ও খতিব নতুন মোল্লাটোলা জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আপনাদেরই প্রিয় মুখ, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, আমির বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।
অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হেফজুল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, আলেমে দ্বীন, বাগ্মী আলোচক, আমাদের শ্রদ্ধেয় ভাই, জননন্দিত নেতা জনাব মাওলানা মোহাম্মদ আবু জার গেফারি, অন্যান্য আলোচক বৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেশগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমার প্রিয় মাতৃভূমি স্বাধীন সার্বভৌম একটা দেশে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস বলার জন্য এখন আর কোনো জালেমের কাছ থেকে পারমিশন নেওয়া লাগে না। কোনো জালিম এসে যদি কোরআনের মাহফিলে বাধা দেয়, জালেমকে উল্টো পিটেন খেয়ে এলাকা ছেড়ে দিতে হয়। এই অবস্থা কি 2 বছর আগেও ছিল? এখান থেকে 1 বছর আগেও কি ছিল? আজকে কত এপ্রিল মাহফিল করছি, গত বছর 2 এপ্রিল কি এই অবস্থা ছিল? তাহলে এই অবস্থাটা তৈরি করে দিলেন কে? সবাই মিলে বলুন তো, এই অবস্থা তৈরি করে দিলেন কে? আমরা যখন হাল ছেড়েই দিয়েছিলাম, আমাদের একটা ধারণা এসেছিল যে এরা না মরা পর্যন্ত এদেশে আর কিছুই করা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ময়দানে অনেক কিছু করে পরিবেশ তৈরি করতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কম আন্দোলন করেনি, বিনিময়ে শুধু মামলাই খেতে হয়েছে। বিনিময়ে নেতাদেরকে রাজপথে গুলির মুখে ঠেলে দেওয়া হয়েছে। বিনিময়ে শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআনকে ধুকে ধুকে 13টা বছর জেলখানায় মারা যেতে হয়েছে। আমরা যখন হাল ছেড়েই দিয়েছিলাম, আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। কথা বলেন, কথা বলেন। যেই সমস্ত ছাত্র আন্দোলনের কাছে সাবেক ক্ষমতাসীনরা পালিয়ে গেছে, এই ছাত্র সংগঠনকে আমরা চিনতাম না। এদেরকে এই জমিনে মাথা উঁচু করার মতন তৌফিক কে দিয়েছেন? তাহলে যে আল্লাহ এই জালেমদের হাত থেকে দেশটারে উদ্ধার করেছেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার মেনে নিতে পারে না কে? শয়তানকে এই মজলিসে আছে? শয়তানকে এই মজলিসে আছে? রোজার মাসে শয়তান কি থাকে? রোজার মাসে শয়তান কি থাকে? কেন? যাতে করে রোজাদারদের কোনো ক্ষতি না হয়। বিগত 15-16 বছরে রোজা হয়েছে, কিন্তু ক্ষতি বন্ধ হয়নি। কারণ এক শয়তান বন্ধ ছিল, আর কিছু শয়তান শয়তানি করেই গেছে। কিন্তু এবছর রোজাদারদের কোনো কষ্ট হয়নি, কারণ যে শয়তান আমাদের কষ্ট দিত, সেই শয়তান আর এক দেশে পালাইছে। এই জন্য এবার রোজাটা খুব ভালো হয়েছে। তাহলে এবার শয়তান চেনা যাক। আছে কিনা? ডাইনে বামে সামনে তাকাবেন।
পিছন দিক তাকানোর দরকার নেই আপনার। তাহলে এবার সামনে বামে ডাইনে তাকাইয়ে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। শয়তান আছে? যা একটা দুঃখ ছিল তা এখন আর নাই। তাহলে শয়তান মুক্ত মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে শেষ পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যাকে পাঠানো হয়েছিল মানুষের কল্যাণের জন্য, সেই রসুলের নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা যে কষ্ট করে ঈদের মাত্র একদিন পরে এসে বসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন। আমি আপনাদের সামনে এই তাফসিরুল কোরআন মাহফিলে তেলাওয়াত করেছি সূরা জুমারের ৭১ এবং ৭২ নম্বর আয়াত। কয়টা আয়াত? আরো জোরে বলেন, সবাই মিলে বলেন। এই দুইটা আপনাকে মুখস্থ করতে হবে, ঠিক রাখতে হবে, কারণ আগামীকাল আপনার বিপক্ষে শক্তি আপনার কাছে প্রশ্ন করতে পারে। কি প্রশ্ন করবে? সাতক্ষীরার হুজুর দাওয়াত করে নিয়ে আসছিলে, কি ওয়াজ করল? এ প্রশ্ন কিন্তু কালকে বিপক্ষের লোকেরা করতে পারে। এই জন্য আমি আপনাকে কোড দিচ্ছি। কোন সূরা, কয়টা আয়াত তেলাওয়াত করেছি? ২৪ নম্বর পারার ৩৯ নম্বর সূরা। কত পারা? ২৪ নম্বর পারার ৩৯, ৩-10-9, ৩৯ নম্বর সূরা। নাম কি বললাম? জুমার। ৭৫টা আয়াত, ৮টি রুকু। ৭৫টা আয়াতের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত কয়টি? 2টা। জুমার আরবি শব্দ। জুমার শব্দের অর্থ কি বলেন তো? না, জুমার আরবি শব্দ, কিন্তু জুমার শব্দের অর্থ কি? দল। জুমার শব্দের অর্থ কি? সবাই মিলে বলুন, বাংলায় বলেন, জুমার শব্দের অর্থ কি? তাহলে দল কি কোরআনের ভিতরে আছে? দলের কথা কি কোরআনের ভিতরে আছে? তাহলে আমরা যদি কোরআনের ভিতরে দলের কথা থাকে, আমরা কি সে দলের কথা বলতে পারবো? আমরা আগে দেখেছি মঞ্চে উঠলেই কিছু কিছু নেতারা বলতেন, হুজুর ওয়াজ করবেন মাটির তলার, আর ওয়াজ করবেন আসমানের উপরের। মাঝখানের এই আলোচনাগুলো এখন কি থাক? বন্ধ থাক। এরকম বলা লোক আছে না নাই? তখন ছিল না? ছিল না? তারপরেও বক্তা যদি একটু মুখ ফসকে কোনো কথা বলেছে, মঞ্চে দাঁড়িয়ে বক্তার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। বক্তাকে মঞ্চের থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলি, দলের কথা যদি কোরআনে থাকে অবশ্যই হুজুররা দলের কথা বলবে। তাহলে দলের কথা যদি কোরআনে থাকে, তাহলে দলের কথা বললে আপনাদের এত রাগ হয় কেন? অতিথিরা এসে যে দলের অতিথি হোক, আওয়ামী লীগের অতিথি হলি বলে শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শেখ হাসিনারে জান্নাত দেয়। বিএনপির নেতারা হইলে বিএনপির নেতারা বলে তারেক জিয়া বিদেশে, খালেদা জিয়া বাইরে, দোয়া করবেন ওনারা যেন সুস্থ থাকে, আগামী নির্বাচনে যেন বিএনপি ক্ষমতায় যায়। জাতীয় পার্টি আসলেই বলে আমরা যদি ক্ষমতায় যেতে পারি গোটা দেশে নাঙ্গল চষি বেড়াবো। বাংলাদেশ জামাত ইসলাম এসে বলে যে ভাই আমাদের নেতা সামনে ভোট দেবেন, পাশ করাবেন, বলে না? বলে না? তাহলে সব দল রাজনীতি করতে পারে। হুজুররা রাজনীতি করলে তোমাদের এত পিত্তি গরম হয় কে? হুজুররা রাজনীতির কথা বললি তোমার এত গাজালা করে কেন? তবে একটা জিনিস আমি আশ্বস্ত করি, এখানে সব দলের লোক আছেন, দলীয় রাজনীতি করে দলের নেতারা। আমি দলীয় রাজনীতি করার জন্য এখানে বসিনি। আমি কথা বলতে চাচ্ছি কিসের থেকে? আরো জোরে বলেন, কিসের থেকে? সুতরাং দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না, মাহফিলে বসুন। হয়তো আজকের এই মাহফিল তোমার আর আমার হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। তাহলে জুমার মানে কি?
দল। সুমার মানে কি? দল। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কয়টা আয়াত তেলাওয়াত করেছি ভালো করে খেয়াল করুন। আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেদিনের কথা মনে করো যেদিন একদল অস্বীকারী বান্দা বান্দীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা নিয়ে যাবে, তাড়াইতে তাড়াইতে নিয়ে যাবে, কোমরে রশি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে, হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাবে, মারতে মারতে নিয়ে যাবে, পিটাইতে পিটাইতে নিয়ে যাবে। কোন দিকে? কোন দিন? ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমন কি যখন ওই লোকগুলো জাহান্নামের সামনে পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, দরজাগুলো অটোমেটিক্যাল খুলে যাবে। তাহলে এইটুক পর্যন্ত থাক, সামনে একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলি। কিয়ামতের দিন একদল মানুষকে জাহান্নামী ফেরেশতারা পিটাইতে পিটাইতে, তাড়াইতে তাড়াইতে, হাঁকাইতে হাঁকাইতে, কোমরে দড়ি বেঁধে লাঠি দিয়ে ব্যারিকেড করে নিয়ে যাবে। কোন দিকে? জাহান্নামের দিকে। জাহান্নামের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজা কি হয়ে যাবে? খুলে যাবে। খুলে যাবার পর ওই পাশে যারা আছে তাদেরকে দেখা যাবে, আর যারা সামনে দাঁড়িয়েছে তাদেরকেও দেখা। বলুন তো এই পদ্মার ওই পাশে কারা আছে আপনারা কি দেখতে পাচ্ছেন? এই পদ্মার ওই পাশে কারা আছে আপনারা কি দেখতে পাচ্ছেন? কিন্তু পদ্মাটা তুলে দিলে দেখা যাবে না? যাবে না? জাহান্নামের পদ্মাটা যখন উঠে গেল, জাহান্নামীরা সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে দাঁড়িয়ে আছে ফেরেশতারা। বলুন তো অগণিত ফেরেশতাদের লিডারের নাম কি? জাহান্নামী ফেরেশতা যারা থাকবে তাদের লিডারের নাম কি? মালেক। লিডারের নাম কি? মালেকের সঙ্গে বহু জাহান্নামী ফেরেশতারা যারা আযাবের কাজে নিয়োজিত, তারা দেখবে জাহান্নামী মানুষেরা দাঁড়ায় গেছে। ফুতিহাত আবওয়াবুহা, দরজা খুলে গেল, দুইজনের সম্মুখীন হয়ে গেলেন। এবার জাহান্নামী ফেরেশতারা বলতেছে ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই দ্বাররক্ষক ফেরেশতারা বলতেছে এই জাহান্নামীরা তোরা দোজকে আসলে কেন? তোরা দোজকে আসলি কেন? তোরা জাহান্নামের সামনে আসলি কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের সামনে কি কোনো রসুল যায়নি? যদি যেয়ে থাকে তোরা জাহান্নামে আসলি কেন? কারা বলবে? ফেরেশতারা বলবে। কাদের? যারা জাহান্নামের সামনে যেয়ে দাঁড়িয়ে আছে, যাদেরকে ফেরেশতারা চারিপাশে ঘিরে রেখেছে, ওরা বলবে তোরা জাহান্নামের সামনে আসলি কেন? তোদের কাছে কোনো রসুল যায়নি? আচ্ছা আপনারা চাপাই নবাবগঞ্জের মানুষ আর শিবগঞ্জের মানুষ খুব ধর্মভীরু মানুষ, আপনাদের ভিতরে কেউ জাহান্নামে যাক এটা আমি চাই না। তারপরেও যদি 2-4 জন যায়, এই মানুষগুলো যদি জাহান্নামের সামনে দাঁড়ায় আর ফেরেশতারা যদি বলে তোরা জাহান্নামে আসলি কেন? তোদের সামনে কোনো রসুল যায়নি, ওই দলের ভিতরে যদি চাপাই নবাবগঞ্জের কেউ থাকেন, কি উত্তর দেবেন? আপনাদের বলে আমি জাহান্নামে দিচ্ছি না, বলো ভাই টেনশন করার দরকার নেই। কিন্তু যদি কেউ থাকে তাহলে কি উত্তর দেবে? কি বলবেন? আসেছিল তাই বলবেন? ঠিক আছে। এবার আপনি বলেন, যদি কোরআনের এই কথার সঙ্গে আপনি একমত হন, এসেছিল কলু বালা যদি বলেন, তাহলে তো ফেরেশতা আপনাকে ধরে ফেলবে। কিন্তু ভাই আপনি এত চালাকের চালাক, এত আপনার বুদ্ধি, মাথায় বুদ্ধি শুধু গিজ গিজ করে, একটা ভোটও আপনার কেউ না দিলে আপনি 100% ভোট পান। জনগণ ভোট দিতে গেলে না গেলে কি হয়? পুলিশ ব্যালট বাক্স ভরে দেয়। সেই জাতের জাত আপনি। মঞ্চে দাঁড়িয়ে বলে এবারের ভোট খুব সুস্থ হয়েছে, এত সুন্দর ভোট বাংলার জমিনে আর কখনো কেউ দেখে না।
তো এই কথা যখন মঞ্চে দাঁড়িয়ে বলে আর জনগণ যখন ফুলের মালা পরায়, তখন কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শোয়া। কুকুর মাথা উঁচু করে বলে, নেতা কি হইল? কালকে তো ভোট হয়েছিল, একটা লোকও তো ভোট দিতে আসেনি, আমি তো শুয়েছিলাম, আর পুলিশিরা সব ভোট খেলিছে, আর তুমি বলতেছো সুষ্ঠু হয়েছে নির্বাচন, 100% ভোট পড়েছে, কথাটা কি হইল? তাহলে যেই ব্যক্তি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে জনগণের ফুলের মালা গলায় নিয়ে কোরআনের মাহফিলে বলে আমি 100% ভোট পেয়েছি, এই জাতি যে কিয়ামতের দিন মিথ্যা কথা বলবে না, এর কোনো নিশ্চয়তা আমার কাছে আপনার কাছে আছে বলে মনে হয় না। কি কায়দায় বলতেন? আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজি, সকালবেলা উঠেই কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে, তারপরে বলতেন আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি। বাধ্য হয়ে আমরা বিশ্বাস করতাম, কিন্তু সেদিন আমাদের ভুল ভেঙে গেল যেদিন ছাত্ররা গণভবন দখল করল। সেইখানে যে রাজাহাঁস পাওয়া গেল, মুরগি পাওয়া গেল, কচুর মুখী পাওয়া গেল, কিন্তু কোরআন আর জায়নামাজ পাওয়া গেল না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করলো কোরআন আর জায়নামাজ গেল কই? এই দালালের বাচ্চা দালালেরা বলেছিল আমাদের নেত্রী এত আল্লাহওয়ালা, যাবার সময় কোরআন আর জায়নামাজ বগল দাওয়াই করে নিয়েই চলে গেছে। তাহলে যেই ব্যক্তি কোরআনের ব্যাপারে এত বড় মিথ্যা কথা বলতে পারে, সেই ব্যক্তি কিয়ামতের দিন হয়তো বলবে যে ফেরেশতা বিশ্বাস করো আমি রসুল দেখিনি। এ কথা বলতে পারে, এটা আমাদের বিশ্বাস হয়? আচ্ছা বলুন তো, ও যে বলবে ও কথা বলার অধিকার ওর আছে না নাই? আছে। কেন আছে? এখানে যত লোক আছেন নবীরে দেখেছেন? একটা লোক হাত তোলেন। আমিও দেখিনি। আমরা কেউ রসুল দেখেছি? যদি 2-1 জন স্বপ্ন দেখে থাকেন তাহলে সেটা বলার দরকার নাই। তাহলে রসুলকে আমরা কেউ দেখিনি। সেদিন যখন জিজ্ঞেস করবে আলামিয়াতিকুম রাসূলুম মিনকুম, এই জাহান্নামীরা, এই শিবগঞ্জ চাঁপাইগঞ্জ নবাবগঞ্জের কাফেরেরা, মুসলমানেরা, তোরা জাহান্নামে আসলে কেন? তোদের কাছে কি কোনো রসুল যায়নি? যে জালেমেরা ভোট না পেয়ে বলে ভোট পেয়েছি, যেই জালেমেরা ক্ষমতায় টিকে থাকার জন্য আলেমদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলায়, যেই জালেমেরা ক্ষমতা টিকে থাকার জন্য বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর ইনজেকশন দিয়ে মেরে দেয়, এই জালেমেরা সেদিন দাঁড়িয়ে বলবে আমাদের কাছে কোনো রসুল যায়নি। বোমা টোমা মারো তো সামনে এসে মেরো, পিছনে পিছনে মেরো না। তাহলে আলামিয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে কি কোনো রসুল যায়নি? সেদিন যারা জাহান্নামে যাবে তারা বাসার তাগিদে বলবে যে না, আমাদের কাছে কোনো রসুল আসেনি। আল্লাহ পাক এই মিথ্যাবাদীদেরকে 1400 বছর আগেই চিনে রেখেছিল। তাই বলতেছে ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বুঝলাম রসুলের যুগে তোরা ছিলি না, রসুলের যুগে তোরা থাকিসনি, কিন্তু এই জাহান্নাম সম্পর্কে সতর্ক করার জন্য কোনো আলেম ওলামা নায়েবে নবী কি তোদের কাছে যায়নি? সেদিন কি বলবেন? আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ নবী যায়নি ঠিকই, কিন্তু মিজানুর রহমান আজারি ঠিকই গিয়েছিল। নবী যায়নি ঠিকই, কিন্তু আমির হামজা ঠিকই এসেছিল। নবী যায়নি ঠিকই, কিন্তু আজিজুল ইসলাম জিহাদি জীবনের ঝুঁকি নিয়ে ওদের কাছে দাওয়াত পৌঁছাইছিল। সেদিন যদি বলেন আলেম ওলামা আমাদের কাছে যায়নি,
আপনাদেরকে আমি চিনে রাখলাম, যদি সেদিন বলেন আলেম ওলামারা কেউ যায়নি, আর আমি যদি ওই জায়গায় থাকি বলবো আল্লাহ কেউ না গেলে আমি গিয়েছিলাম। সেদিন মিথ্যা কথা বলার মতন কোনো সুযোগ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মান্দার জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেই মাটির পরে বসে আজকে কোরআন শুনতেছেন এই মাটি কিয়ামতের দিন সাক্ষী দেবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত দুইজন লেখক দয় কাঁধে বসে বসে লিখতেছে, তারা সাক্ষী দেবে। তারপরে শেষ সাক্ষী হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে যা আলোচনা হচ্ছে সব ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে। এইগুলো 4টে সাক্ষী হাজির করে বলবে আল্লাহ যে ব্যক্তি বলতেছে নবী যায়নি, যে ব্যক্তি বলতেছে আলেম ওলামা যায়নি, এরা মিথ্যুক, এরা মিথ্যুক, এরা মিথ্যুক। কি কায়দায় স্বামী স্ত্রী দুইজন হুমকি দিয়েছিল আজারিরি আষ্টি দেবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, স্পষ্ট করে শুনে রাখো, এই চাপাই নবাবগঞ্জ কারোর কাছে ইজারা দেওয়া হয়নি, এই নবাবগঞ্জ কাউকে ইজারা দেওয়া হয়নি। তুমি আজকে ক্ষমতায় আছো, কালকে ক্ষমতায় থাকবে না। আল্লামা সাঈদীর গায়ে হাত দিয়ে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তোমরাও যদি আলেমের বিরোধিতা করো জনগণ তোমাদেরকে জুতা পিটা করে বিদায় করে দেবে। কাদের ভয় দেখাও? আমরা ভারতের থেকে চোরাই পথে আসিনি, আমরা মায়ানমার থেকে পালিয়ে আসিনি, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে বৈধ একজন মানুষ। তোমরা কথা বলতে পারো, আমরা কেন কথা বলতে পারি না? চামড়া খুলিয়ে ফেলবো। ফাজলামি যা করেছো করেছো, আর কাউকে ফাজলামি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যেটাই ফাজলামি করবে তার পিটাইয়ে ঠ্যাং ভেঙে ফেলা হবে। কি কায়দায় কয় আজারির আসতে দেবা না, আজারিরে ঢুকতে দেবা না। আজারি তো ঠিকই ঢুকে চলে গেল। তুমি আর তোমার ম্যাডাম তাকাই তাকাই দেখেছো, কিছু করতে পারোনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শেখ হাসিনা যে একেবারে সব খারাপ কাজ করেছিল তা না, শেখ হাসিনার দ্বারা কিছু ভালো কাজ হয়েছিল। কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বড় দোষ ছিল তিনি ইসলাম সহ্য করতে পারতেন না। শেখ হাসিনার সবচেয়ে বড় দোষ ছিল তিনি আলেম ওলামা ইসলাম সহ্য করতে পারতেন না। এই জন্য সকল দল ক্ষমতায় থেকে ক্ষমতার থেকে নামার পরে পালিয়ে যায় না। আর একটা মাত্র দল বড় চেয়ারের থেকে নিচের ওয়ার্ড সভাপতি পর্যন্ত সব পালিয়ে গেছে। এমনকি মসজিদের হুজুরও পালাইছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যে সমস্ত হুজুরা ওই সরকারের দালালি করতো সে কটা রাতারাতি পালাই চলে গেছে। আমরা তো কিছুই বলিনি, ও হুজুর তুমি পালাইলি কেন? তার মানে ও হুজুরও জানে আমি মেম্বারের পরে বসে বসে যা বলেছি জনগণ তো সব রেকর্ড করে রাখেছে। এখন এই রেকর্ড বাজাবে আর ঝাঁটা দিয়ে পিটাবে। এই জন্য মৌলবি পর্যন্ত দেশ ছেড়েছে। পৃথিবীতে এরম কোনো নজির আছে বলে আমার মনে হয় না। খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, খালেদার কোনো নেতা কর্মী পালাইয়ে যায়নি। এরশাদ সাহেব ক্ষমতাচ্যুত হয়েছিল, এরশাদ সাহেবের কোনো নেতা কর্মী পালিয়ে যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো। শিবিরের নেতা কর্মীদেরকে রিমান্ডে নিয়ে অত্যাচার করতে করতে পঙ্গু বানিয়ে দেওয়া হলো। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মীরা ময়দান ছেড়ে পালায়নি। অফিসগুলোয় তালা ঝুলিয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে, প্রতীক চিহ্ন কেড়ে নেওয়া হয়েছে। তারপরে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা ময়দান ছেড়ে পালায়নি। আর তোমরা পালাবা না, শুধুই বলতে আমরা পালাই না। আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন?
রসিকতা করে বলেছিল না বলিনি? আরো জোরে বলেন, বলেছিল না বলিনি? ডাক্তার মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে কোন নদীর থেকে টুস করে ফেলাই দিতে চাইছিল? পদ্মা সেতুর থেকে টুস করে ফেলাই দিতে চাইছিল। দেখেন আল্লাহর কি খেলা, যাকে পদ্মা নদীতে টুস করে চুবাতে চাইছিল তিনি এখন বড় চেয়ারে বসে আছে। যে খালেদা জিয়াকে নিয়ে বাজে বক্তব্য দিয়েছিলেন সেই খালেদা কাতারের বিমানে রাজকীয় হালাতে বিদেশে চিকিৎসা দিচ্ছে, আর তুমি ম্যাডাম এ খেলা কার? জোরে বলেন, এ খেলা কার? তাহলে তারা আগুন নিয়ে সিনিমিনি খেলেছে, বাংলায় টিকে থাকতে পারিনি। আবারও যদি বাংলার কোন মায়ের সন্তান আল্লাহর কোরআন, রাসূল এবং ইসলাম নিয়ে বাজে মন্তব্য করো এবং তার বিরোধিতা করো, এই আগের সরকারের যা হয়েছে লিখে রাখো, জনগণ তোমাদের বেলায় ওই একই কাজ করে ছাড়বে। বুঝলেতে বোঝো, না বুঝলেতে কসু। তাহলে আমি বলতেছিলাম একদল মানুষ কিসের সামনে দাঁড়িয়ে আছে? ফেরেশতারা বেরিয়ে বলতেছে তোরা কারা রে? তোদের বেলায় তোদের কাছে কি কোনো নবী যায়নি? ওরা সেদিনকে বলবে আমরা নবী দেখিনি। এবারে ফেরেশতারা বলবো ইয়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিন সম্পর্কে সতর্ক করার লোক কি তোদের কাছে কেউ যায়নি? কোনো আলেম ওলামা কি কেউ যায়নি? সেদিন বাধ্য হয়ে আমরা থাকবো, আলেম ওলামারা থাকবে, তখন বাধ্য হয়ে বলবে কলু বালা। এরপরের আয়াতে পরে যাচ্ছি, শুধু এতটুক পর্যন্ত যাই। তাহলে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে একদল মানুষ আর জেন, কথা বলেন ঠিক না বে ঠিক? এখন ওই জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কারা? জাহান্নামের সামনে একদল লোক দাঁড়িয়ে আছে না ভাই? এদেরকে কোথায় ঢুকানো হবে? এখন ওই লোকগুলো কারা? সেই জাহান্নামী কারা? হ্যাঁ, এখন এই জাহান্নামী মানুষ কারা যদি আপনি প্রশ্ন করেন, আর আমি যদি বলি জাহান্নামের সামনে দাঁড়াই আছে যারা, তারা অধিকাংশ জামাত ইসলাম, মেনে নেবেন? জোরে বলেন, মেনে নেবেন? সবাই মিলে লাঠিতে তেল মাখাবে আর বলবে হুজুর মঞ্চের থেকে নামলেই হয়, হুজুর কোন জায়গায় পেইল দেখেই ছাড়বো। কথা বলবে না বলবে না? বলবে। যদি বলি ওই দলের ভিতরে যারা আছে তারা সব বিএনপির লোক, ও আল্লাহ আমাকে রাতেই হয়তো ওরা গায়েব করে ফেলবে, কারণ ক্ষমতায় যাইনি তাই এখনই বলা শুরু করেছে সামনে আমরা ক্ষমতায়, তারপরও আমরা ক্ষমতায়, তারপরও আমরা ক্ষমতায়। এখনো ভোট হয়নি, তার আগে 3 বারে তারা ক্ষমতায় গিয়েই বসে আছে। তাহলে তাদের হাতে ক্ষমতায় যদি আসে তাহলে আমাদের কচু কাটা করবে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য বিএনপিরও জাহান্নামে দেওয়া গেল। এবার যদি বলি আওয়ামী লীগ জাহান্নামে যাবে, শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই এই ঈদ তো বাড়ি এসে করতে চেয়েছিল, বলেছিল না ওদের নেতাকর্মীরা বলেছিল আমাদের নেত্রী ঈদ বাড়ি এসে করবে, কথা বলিনি? এই শোনেননি আপনারা? তারপরে আমাদের ম্যাডাম ভারতের সীমানায় বসে মাঝে মাঝে উকি মেরি কয় কি খবর ম্যাডাম, এখনো ভালো হয়নি, কয় টুস করে ঢুকে পড়বো। তাহলে কখন টুস করে ঢুকে পড়বে? আর জনগণের কাছে এসে যদি শোনে জিহাদিয়া আমাদেরকে জাহান্নামী বলে গেছে, তাহলে ওরা যদি আবার ক্ষমতায় আসে আমার যেখানে পাবে সেখানেই ধরি মারবে। যদি বলি জাতীয় পার্টি জাহান্নামে যাবে, ও ভাই এখানে জাতীয় পার্টির লোক আছেন কিনা আমরা জানি না, তবে একটা জিনিস মনে রাখেন, বিগত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল শুধু জাতীয় পার্টির কারণে। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? জাতীয় পার্টি যদি ওই সরকারকে সমর্থন না করতো ওই সরকার 1 মাসও টিকতে পারত না। তাহলে এদেরকে আমি জাহান্নামে যদি বলি এরাও খেপে যাবে। কাউকে জাহান্নামে দিলাম না, আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ
কিয়ামতের দিন তুমি জাহান্নাম বানাই রেখেছ, জাহান্নামের সামনে একদল লোক দাঁড়িয়ে আছে, তারা কারা? দয়া করে তাদের নাম বলে দাও, নতুবা সাতক্ষীরার হুজুর কিন্তু ক্যাসাল বাদাই ফেলাইছে। তাহলে জাহান্নামে যাবে কারা? কার কাছে প্রশ্ন করব? জোরে বলেন, কার কাছে প্রশ্ন করব? আল্লাহ যদি উত্তর দিয়ে দেয়, আওয়ামী লীগ মন খারাপ করতে, বিএনপি মন খারাপ করতে, জাতীয় পার্টি মন খারাপ করতে, জামাত ইসলামও আমার বিরুদ্ধে খেপে যেতে পারবে না। তাহলে আমরা প্রশ্নটা কার কাছে করব? আল্লাহ তুমি জাহান্নাম বানিয়েছ, একদল মানুষকে বেঁধে কোমরে দড়ি বেঁধে জাহান্নামের সামনে নিয়ে গেছো। ফেরেশতারা দরজা খুলে দিয়েছে, ফেরেশতারা দেখতেছে একদল মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এই লোকগুলো কারা? আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ এবার উত্তর দিচ্ছে। দয়া করে সব মসজিদের ইমাম সাহেব কথাগুলো খেয়াল করবেন। আগামীতে এই কথাগুলো আপনাকে জাতির সামনে বলতে হবে, কারণ 53 বছর পর আল্লাহ একটা সুযোগ আমাদের দিয়েছে। এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি, আরো 100 বছর জাতিরে মারি খাওয়া লাগবে। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, 53 বছরের ভিতরে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, বিএনপি ক্ষমতায় গেছে, জাতীয় পার্টি সরকার গঠন করেছে, কোন সরকার ইসলাম কায়েম করতে পারেনি। কথা ঠিক না বে ঠিক? 53 বছর পর আল্লাহ একটা সুযোগ জাতির সামনে দিলেন। ও আমার জাতি, এই সুযোগটা কাজে লাগিয়ে আগামী নির্বাচনে যদি টুপিওয়ালাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিতে না পারি, আবার যদি মোনাফেক জালেমেরা ক্ষমতায় যায়, আরো 100 বছর মারি খাওয়া লাগবে। এই জন্য আজকের থেকে টার্গেট দিতে হবে, প্রয়োজনে আবারও রাজপথে নামবো, প্রয়োজনে ফাঁসিতে ঝুলবো, প্রয়োজনে গুলির মুখে দাঁড়াবো, তবুও কোন জালেমের হাতে দেশ ছেড়ে দেব না, দেব না, দেব না। টার্গেট নিয়ে কাজ করতে পারবেন তো? জোরে বলেন, টার্গেট নিয়ে কাজ করতে পারবেন তো? কারা কারা আমার কথা শুনে একমাত্র 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোর ইসলামের জন্য কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে প্রশ্নটা কার কাছে করব? আল্লাহ উত্তর দিচ্ছে সূরা মুদ্দাসসির। কোন সূরা? সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44, 45 5টা আয়াত আল্লাহ পাক বললেন, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কোন সূরা? কয়টা আয়াত? 5টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জান্নাতীরা সকলের আগে কোথায় চলে যাবে? জান্নাতে। জান্নাতটা উপরে থাকবে না নিচে থাকবে? উপরে। জান্নাতের ভিতরে একদল মানুষ জান্নাতি হয়ে গেছে। তার ভিতরে চাঁপাইনবাবগঞ্জের মানুষ আছে, শিবগঞ্জের মানুষ আছে, রাজশাহীর মানুষ আছে, তানোড়ের মানুষ আছে, বাঘার মানুষ আছে, তারপরে এখানে বিভিন্ন থানার বিভিন্ন জেলার মানুষ আছে। জান্নাতের ভিতরে যে তারা স্বামী স্ত্রী একসঙ্গে দেখা করে বিরাট সুখের গল্প করবে। হঠাৎ করে তাদের কানে আওয়াজ আসবে, একদল লোক চিল্লাচ্ছে আমারে বাঁচাও, আর একদল লোক চিল্লাচ্ছে নেতা তুমি আমারে বাঁচাও। আর একদল লোক বলতেছে ও নেতা তোমারে ক্ষমতায় পাঠাইছিলাম বাঁচার জন্য, এখন জাহান্নামে আসছি, কোথায় আছো আমারে বাঁচাও। কেউ বলবে মা আমারে বাঁচাও, কেউ বলবে হুজুর আমারে বাঁচাও। জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের ভিতরে আরামে খোশ গল্পে রত হবে,
তখন বাইরের কোলাহলের শব্দ জান্নাতি মানুষের কানে পৌঁছে যাবে। ওরা জানালার কাছে আসবে, এসে দেখবে একদল মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। ওই লোকগুলো জান্নাত থেকে বলবে, ওই লোকগুলো জান্নাত থেকে বলবে, ফি জান্নাতিন, জান্নাতিরা মানুষ বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যারা জাহান্নামের সামনে আছে তাদের কাছে প্রশ্ন করবে, ও ভাই তুমিও শিবগঞ্জের মানুষ, আমিও শিবগঞ্জের মানুষ, তুমিও চাপারি মানুষ, আমিও চাপারি মানুষ, তুমিও রাজশাহীর মানুষ, আমিও রাজশাহীর মানুষ, তুমি সাতক্ষীরার মানুষ, আমিও সাতক্ষীরার মানুষ, আল্লাহ পাক আমার জান্নাতে দেশে, তুমি ভাই জাহান্নামে কেন? কারা প্রশ্ন করবে? কাদের কাছে প্রশ্ন করবে? মুজরিমিন, ওই যারা জাহান্নামের সামনে দাঁড়াই আছে এদের কাছে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরাই সাকার নামক জাহান্নামে আসলে কেন? তুমি এক গ্রামের লোক। কাদের কাছে? এবার জাহান্নামীরা উপরের দিকে তাকাই বলবে, ভাই রে, আমরা জাহান্নামে যারা এসেছি আমাদের দলের ভিতরে 4টে গ্রুপ আছে। কয় গ্রুপ? তাহলে বোঝা গেল জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ, 4 গ্রুপের মানুষ। এবার খেয়াল করুন তো ওই গ্রুপই আপনি আছেন কি না? ভালো করে খেয়াল করবেন, হৃদয়ের কান দিয়ে খেয়াল করবেন, ভালো করে দেখবেন ওই গ্রুপই আপনি আছেন কিনা। যদি থাকেন আজকে তওবা করার সুযোগ আছে, আর যদি তওবা না করেন তাহলে আপনি সাদা কাগজে লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। এবার বলতেছে তোমরা কয় শ্রেণী? কয় 4 শ্রেণী। এবার জান্নাতীরা বলবে, পয়লা শ্রেণী, পয়লা কাতারে তোমরা দাঁড়ায় আছো কারা? ওরা উত্তর দেবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যারা প্রথম সারিতে দাঁড়ায় আছি তারা সব বেনামাজি। তারা সব কি? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, তারা কোথায় যাবে? এ কথা কে বলেছেন? কোন সূরা? মুদ্দাসির। মুদ্দাসিরের 41, 42, 43, 44, 45 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াতাসাআলুনা মানিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা একটা আমাদের দোষ হলো আমরা নামাজি ছিলাম না, সালাত আদায় করতাম না। তাহলে যারা সালাত আদায় করবে না তারা যাবে কোথায়? এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? কিছু লোক উঠে যায়, কিছু লোক চলে যায়, যাওয়ার সময় বলে, এই নাম একটু ওয়াজ শুনতি, তো ওয়াজ হচ্ছে না। তখন পিছনে একজন লোক বলে, ভাই কি হলো? কয় না, ওয়াজ হচ্ছে না। তা কি হচ্ছে? রাজনীতি হচ্ছে। তখন ওই হুজুর বলে, তাহলে আপনি একটু যান, যে ওয়াজ করেন আমরা সবাই শুনি। তখন ওই লোক বলে কি জানেন, যে হুজুর যে কোরআন শরীফ পড়তেছে ওকে আমি পড়তেই পারি। মানে কোরআন পড়তে পারে না কিন্তু হুজুরগা ভুল ধরতে পারে। এরকম লোক আছে না নাই? আমি আপনার পায়ে ধরে বলি, আমি ক্যাসাল করার জন্য সাতক্ষীরার থেকে ছুটি আসিনি। এই এলাকার লোক কোথায় যাবে এর জন্য আমি সাতক্ষীরার থেকে ছুটি আসিনি। আমি সাতক্ষীরার থেকে ঈদের পরের দিন আমার আত্মীয় স্বজনের বাড়ি বেড়ানোর কথা ছিল, ছুটি এসেছি কি বলার জন্য? জোরে বলেন, কি বলার জন্য? আপনি আওয়ামী লীগ করেন, আপনি আমার ভাই। বিএনপি করেন, আপনি আমার ভাই। জাতীয় পার্টি, আপনি আমার ভাই। জামাত ইসলাম, আপনি আমার ভাই। শুধু খোদার কসম পায়ে ধরে বলি, কোরআনের কথাটা শুনুন, আল্লাহ হেদায়েত নসিব করবে। আর কোরআন যদি না শোনেন তাহলে বুঝতে হবে আবু জেহেলের রক্ত আপনার শরীরে ঢুকেছে। আপনাকে হেদায়েত আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। আচ্ছা বলুন তো, আবু জেহেলের সামনে আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করে শোনায়নি? আল্লাহ রসুলের পরে ওহী নাজিল হয়েছে, এটা আবু জেহেল দেখিনি? তাহলে আবু জেহেলকে হেদায়েত পেয়েছিল? ওই আবু জেহেলের রক্ত যাদের শরীরে, এদের কপালে হেদায়েত নাই। এখানেই আছে, এখানেই আছে, দেখবেন ফুটপাত করে উঠে যাবে, কারণ ওদের শরীরে আবু জেহেলের রক্ত। ওরা কোরআনের কথা সহ্য করতে পারে না। আমি আগেই তো বলেছি, আমি কাউকে জাহান্নামে দিতে চাইনি। আল্লাহর ভাষায় যারা জাহান্নামী হবে তারাই জাহান্নামী।
তাহলে জাহান্নামের কয় লাইন, কয় কাতার? 4 কাতারের প্রথম কাতারে যারা দাঁড়িয়ে আছে তারা কি? বেনামাজি। যারা সালাত আদায় করে না তারাই হলো দাঁড়িয়ে আছে। এবার আসুন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারা সব 2 ভাগ হয়ে যাও। যারা ঈমানদার আর যারা বেঈমান তারা 2 ভাগ হয়ে যাও। যারা নামাজি আর যারা বেনামাজি 2 ভাগ হয়ে যাও। বেনামাজি লোকগুলো এক কাতারে চলে যাবে, নামাজি লোকগুলো আর এক কাতারে চলে যাবে। আজকের যারা ফেরেববাজ, আজকের যারা ধোঁকাবাজ, আজকের যারা নির্বাচনে পাশ করলো একজন আর পাশ দেখায় আর একজনের, একটা ভোট মারার দরকার ছিল কিন্তু ভোট মেরেছে 140টা। বউটারে যেয়ে বলে, আজকে যা ভোট মারিছি রে ম্যাডাম। ম্যাডাম কয় কত? কয় 140টা। 140টা ভোট দিলে একটা ভোটের অধিকার। 140টা ভোট দিয়ে নেতারে পাশ করাই দিয়েছ। কথা বলেন ঠিক না বে ঠিক? এরকম ভোট দেওয়া লোক এখানে আছে না নাই? একটু হাত তোলেন তো ভাই, 40টা ভোট দিলেন কারা কারা? নেই? ওরে আল্লাহর, এই এলাকার মানুষ তো সব ফেরেশতা। আল্লাহ, কৈফাত আজ হোক কাল হোক আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? চিরকাল ক্ষমতায় থাকা যায় না, চিরকাল ক্ষমতা টিকাই রাখা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? এত বড় ক্ষমতাশীল নেত্রী দুপুর বেলার বিরিয়ানি ভাত কপালে জুটল না, যাচ্ছে আর কচ্ছে আমি এত উপকার করলাম, এত উন্নয়ন করলাম, আর আবার একটু মুরগির ডান। হে মুসলমান, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং বেশি বকল দাবলা দাবি করো না, বেশি বাহাদুরি করো না। যে আল্লাহ ফেরাউনকে ধরেছিল, যে আল্লাহ নমরুদকে ধরেছিল, যে আল্লাহ কারুনকে ধরেছিল, সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? আল্লামা সাঈদীর বিচার হচ্ছে, 5 জন বিচারক রায় দেবে। কয়জন? 5 জন বিচারক রায় দেবে। তো 5 জন বিচারকের রায়, একজনের রায় হলো যাবজ্জীবন কারাদণ্ড, আর একজনের রায় হলো বেকসুর খালাস, আর একজনের রায় হলো শাহবাগে আল্লামা সাঈদীকে গুলি করে মারতে হবে, আর 2 জনের রায় হলো আমৃত্যু কারাদণ্ড। তাহলে 5 জনের রায় হলো কয় প্রকার? 4 প্রকার রায় হলো। আল্লামা সাঈদী সেদিন কোর্টে দাঁড়িয়ে বলেছিল, ও বিচারপতিরা, এই রায় কিন্তু শেষ রায় নয়, এই বিচার কিন্তু শেষ বিচার নয়, এই আদালত কিন্তু শেষ আদালত নয়, আর একটা আদালত আল্লাহর কাছে আছে। কথা কি ঠিক না বে ঠিক? প্রধান বিচারপতি এসকে সিনহা এই কথাটা শোনার পরে তার দিলের ভিতরে মনে একটু ভয় এসে গিয়েছিল। তিনি কলমটা গালে দিয়ে বলেছিলেন, হুজুর বদদোয়া করেন না, অভিশাপ দিয়েন না, আমাদের হাত পা বাঁধা। আর 2 জন বিচারপতি বলেছিলেন, আমৃত্যু রায় আমরা কাগজপত্র দেখিয়ে দিয়েছি। আর একজন বলেছিলেন বেকসুর খালাস, আমার ধারণায় সাঈদী কোনো অন্যায় করেনি। আর একজন রায় দিয়েছিল কি করে মারতে হবে, গুলি করে মারতে হবে। সেই ব্যক্তির নাম কি? কালামানিক ওরফে মানিক্কা। এই 5 জন বিচারপতি রায় দিয়েছিল, এসকে সিনহা পালিয়ে গেছে। যিনি বলেছিলেন বেকসুর খালাস, তিনি এখনো দেশে ঘুরে বেড়াচ্ছেন। আর যে 2 জন লিখেছিল আমৃত্যু কারাদণ্ড, তারা 2 জন এখন, একজন মারা গেছে আর একজন পায়খানা খেয়ে খেয়ে ঘুরে বেড়ায় আর শুধু কয় আমার পায়খানা দে, আমি একটা অন্যায় রায় লিখেছিলাম। আর একজন পালিয়ে যাচ্ছিল সিলেটের সীমান্ত দিয়ে। হঠাৎ করে ওই পাশের বিএসএফরা ধরি ফেললো, যাও কই নাম কি? কয় মানিক্কা। এবার বিএসএফ আপনারা বিজিবি ধরি বলতেছে মাল নিয়ে যাও, এ অবৈধ মাল আমরা রাখতে রাজি। এবার সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ মাল নিয়ে যখন দেশে আনা হলো, যে যা পারে কিল চল্লাতি মারতেছে, কেউ বা পচা ডিম মারতেছে, কেউ বা জুতো ফেলাই মারতেছে।
হঠাৎ করে একজন কৃষক মাঠে কাজ করতেছিল, ছোট্ট একটা মেয়ে ক্লাস 3 পড়ে যাই, বলে আব্বা শুনেছ? কয় কি? কয় সাইদির যে ব্যক্তি বলেছিল গুলি করে মারতে হবে সে ধরা পড়িস। কৃষকের তখন মাল কাঁচা মারা, হাতে একখান কাশি আছে, বলছে তুই জুতো দোকান বাড়ি নিয়ে যা। জীবনে তো সুযোগ একবারই আসে, সব সময় সুযোগ তো পাওয়া যায় না। আমি একটু কালামানিক্যের একটু কিছু করি আসি। যেয়ে বিজিবির কাছে যেয়ে বলতেছে কই সে মানিক্কা? তাই ওই যে এই কৃষক অনেক দূরিতে 7-8 হাত দূরির থেকে জাম করে যেয়ে লাতি মারবে না মারবে মেরিছে জাগায়, এক লাতিতে বিছিয়ে টাউট। কালামানিক পিছন দিক তাকাই দেখে ছটপট ছটপট করতেছে। তখন কালামানিক কয় বিজিবি ভাই কি খবর? কয় একটা নাই। খেলা কার? কারে ভয় দেখাও, কারে নিয়ে আনন্দ করতেছ? তোমার আমার কথা শুনলে 1000 লোক হয় না, আর মিজানুর রহমান আজারির মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়। তুমি ফজরের নামাজ পড়োনি, তুমি মিজানুর রহমান আজারি নিয়ে সমালোচনা করো। আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় লিখে এক লাথিতে এক বিসি আউট। শিক্ষা নিয়ে তওবা করতে ভালো হবার, না হলে ওরকম এবার 2টো বিসি আউট হবে। এক বিসি আউট হয়ে গেছে, শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করে অপারেশন টন করে বেডশিট মুড়ি দিয়ে রেখেছে। সাংবাদিকরা যেয়ে বলতেছে মানিক ভাই সালাম আলাইকুম। মানিক বলছে ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম। তো কি ঘটনা, বেডশিট দিয়ে ঢাকা কেন? কালামানিক বলতেছি একটা নাই। সাংবাদিকরা তো কোন বেহার বাচ্চা বেহা, সাংবাদিকরা বলতে মানিক ভাই কোনটা নাই, ডাইন পাশেরটা না বাম পাশেরটা? তো বলতেছে শোনার দরকার নেই। কয় না কালকে আমরা পেপারে দেবো তো। কালামানিক বলতেছে আমার জ্বালা আমি পথ পাই না, তোর ডাইন পাশের গেল না বাম পাশের গেল তাই হিসেব করতেছিস? ও আমার জাতি, খেলা কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লামা সাঈদী সেদিন দাঁড়িয়ে বলেছিল ও বিচারপতি মানিক, সে প্রধান বিচারপতি, এই রায় কিন্তু শেষ রায় নয়, আরেকটা বিচার আছে। কার আদালতে? তারির আদালতের বিচারের রায় বাংলার জনগণ দেখেছে না দেখিনি? জোরে বলেন দেখেছে না দেখিনি? আজকে জাতি তোমাদের পায়ে ধরে বলি, দয়া করে মানুষকে কষ্ট দিও না, সাদাবাজি করো না, মানুষের গরুগুলো অন্যায়ভাবে কেড়ে খেও না। তারপরে কি বলে, পুকুর দখল করো না, হাট দখল করো না, ঘাট দখল করো না, বালিখর হয়েও না, গাছখর হয়েও না। জাতি যদি বদদোয়া করে, কালামানিকের যে দশা হয়েছে তোমাদেরও সেই দশা হতে পারে। এরকম হোক, এটাকে আমরা চাই, এই জন্য আমরা উপদেশ দেই। কিন্তু ওরা উল্টোটাই বোঝে। ওরা মনে করে হুজুররা আমাদের শত্রু। না রে ভাই, মরি গেলে জানাজা তো আমারই পড়া লাগবে। ওসি সাহেব জানাজা পড়তে আসবে, এসে তো ওসি সাহেব জানাজাই পড়তে পারবে না, আমারই তো জানাজা পড়তে হবে। তাহলে জানাজা পড়তে যাই কি বলতে হবে? দোয়া করতে হবে না? বলতে হবে আল্লাহ এই লোকটা ভালো ছিল, তুমি আর মাফ করে দাও, তাই বলতে হবে না? তুমি তো ছিলে গাছখোর, তুমি চাঁদাবাজ, পরের গইলির থেকে গরু এনে জবাই করে স্বামী স্ত্রী ভাগ করে খাইছো। আমি কি করি বলবো তুমি ভালো লোক? বাধ্যই বলবো আল্লাহ এই লোকের কারণে আমার মাহফিল বন্ধ হয়েছিল, এই লোক আমার ওই সাবাই নবাবগঞ্জে ঢুকতে দেয়নি, আল্লাহ এই লোক বিরোধিতা করে আজহারির মাহফিল বন্ধ করেছিল, আল্লাহ এই লোক তোমার কাছে যাচ্ছে, ঠিক মতন টাইট দিও। আল্লাহু আকবার। এই বলা ছাড়া আমার আর কিছু বলার আছে? জোরে বলেন বলার আছে? যদি আমি বলি লোকটা ভালো ছিল তাহলে মিথ্যা কথা বলা হয়ে যাবে না ভাই? এই জন্য আমি মরার পরে মিথ্যা কথা বলতে পারবো না। যদি মনে করো তোমার জন্য হুজুরদের দোয়া লাগবে, তাহলে আজকের থেকে এই মুহূর্তের থেকে ভালো হয়ে কিসের পথে এসো। তাহলে বলতেছিলাম যারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে তারা কয় গ্রুপ? প্রথম গ্রুপ কারা? যারা নামাজ পড়ে না। তাহলে যারা নামাজ পড়ে না তারা যাবে কোথায়? আরো জোরে বলেন। এবার আসুন
যেই দলের লোক বেনামাজি বেশি সেই দলটাও যাবে জাহান্নামে। প্রমাণটা কোথা থেকে নেবেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকটা দলের লিডার সহ অনুসারীদের ডাকা হবে। দলের লিডার সামনে থাকবে, আপনারা থাকবেন পিছনে। লিডার যদি জান্নাতে যায় আপনিও জান্নাতি, লিডার যদি জাহান্নামে যায় আপনিও জান্নাতি। লিডার যদি জান্নাতে যায় আপনি কোথায় যাবেন? জান্নাতে। লিডার যদি জাহান্নামে যায় আপনি কোথায় যাবেন? জাহান্নামে। এবার বলুন তো, আমার এখানে যদি নৌকা মারা থাকে তাহলে আমি কোন দলের লোক? আমলিগের লোক। এই যে হুজুরির এখানে যদি কি বলে ধানের শীষ মারা থাকে তাহলে হুজুর কোন দলের লোক? বিএনপি। এই যে যুবক বসে আছে এই যুবকের বুকে যদি মারা থাকে দাঁড়িপাল্লা, জামাত। এই যে ভাই বসে আছে যদি এনার বুকে মারা থাকে নাঙ্গল, তাহলে উনি কোন দলের লোক? জাতীয় পার্টির লোক। তাহলে প্রতীক চিহ্ন থেকে কিয়ামতের দিন বিচার করা হবে। তুমি যে দলের কর্মী সেই দলের যিনি জনক, সেই দলটা যিনি জন্ম দিয়েছেন, সেই দলের যিনি প্রতিষ্ঠাতা, ওই প্রতিষ্ঠাতা নেতা যেখানে থাকবে তুমি দলের কর্মী সেখানেই থাকবে। আল্লাহ রসুল বলেছেন মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে, যেই দলের সঙ্গে, যেই পার্টির সঙ্গে এই দুনিয়ায় ওঠা বসা, কিয়ামতের দিন ওই পার্টির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। এবার আপনি বুকের ভিতরে হাত দিয়ে যারা চলে যাচ্ছেন যান, দুঃখ নেই, কিন্তু কালকে ফজরের নামাজ পর্যন্ত আল্লাহ হায়াত দিতেও পারে, দুঃখ নেই আমার। আমি জোর করে আপনাকে ওয়াজ করাবো, শোনাবো না। তবে আল্লাহ রসুল বলেছেন এই কোরআনকে যারা পিছনে রাখবে কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? জোরে বলেন, কোথায় নিক্ষেপ করবে? এটাকে আমার বানানো কথা না, আল্লাহ রসুলের কথা। তাহলে আপনি যদি চলে যান তাহলে বুঝতে হবে আপনি কোরআনের বিরোধী। কিয়ামতের দিন যে যা দল করবেন সেই দলের সঙ্গে উঠবেন। যারা জামাত ইসলাম করেন তারা জামাত ইসলামের সঙ্গে উঠবেন, যারা জাতীয় পার্টি করেন তারা জাতীয় পার্টির সাথে উঠবেন, যারা বিএনপি করেন তারা বিএনপির সঙ্গে উঠবেন, যারা আওয়ামী লীগ করেন তারা আওয়ামী লীগের সঙ্গে উঠবেন। এইবার বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন তো, আপনার উপরের নেতার থেকে শুরু করে যারা এমপি বানাইছেন এই নেতা পর্যন্ত এরা নামাজি না বেনামাজি? যদি বেনামাজি হয় আল্লাহর ভাষায় দল জাহান্নামী। তুমি কর্মী হয়েছো ওই দলের, তোমার দল যখন জাহান্নামে যাবে তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এরপরও দুই একজন কয় হুজুর বুঝলাম না। তো বুঝবা না, বুঝতে যদি পাছায় দুটো লাঠি দিয়ে বাড়ি মারা হইতো। কিছু বলা হয় না তো, মিষ্টি মিষ্টি কথা হয় বলে মোটেও বোঝো না, মোটেও বোঝো না। ভালো রকম বোঝো, কিন্তু আসলে কথায় তুমি কাজ করবা না, তাই না বোঝার ভান করো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার আমি আপনাদের একটা চ্যালেঞ্জ করে যাই, যে সরকার আমার দেশ থেকে পালিয়ে গেছে ওই সরকারের যিনি প্রতিষ্ঠাতা ছিল, যারা ওই দলটা গঠন করেছিল, ওই দলের লিডার মরার পরে জানাজা পড়েছিল, জানাজা হয়নি। কেউ কেউ বলে 6 জন না 7 জন মিলে একজন মাঠের থেকে কৃষকের ধরে এনে জানাজা পড়ানো হয়েছিল। সেদিন হয়তো পরিবেশ ছিল না, তাই হয়তো জানাজা পড়ানো হয়নি। তোমার নেতা মরার পরে 7 জন লোক জানাজা পড়েনি, আর আল্লামা সাঈদীর মৃত্যুর পরে 70 লক্ষ মানুষ জানাজা পড়েছে। কথাকে আমি বাড়াই বললাম না ঠিক বললাম? আমার সাতক্ষীরার পাশেই পিরোজপুর জেলা। 10টা পর্যন্ত আমরা উপরের নির্দেশের অপেক্ষায় ছিলাম, জানা যায় যাব কি যাব না, যাব কি যাব না। 9:30 পর্যন্ত নির্দেশ ছিল জানা যায় যাওয়া যাবে না। 10:45টার সময় নির্দেশ আসলো যে যা যাবেন সতর্ক অবলম্বন করবেন, কারণ মোড়ে মোড়ে কিন্তু ওত পেতে বসে আছে ওই সরকারের ওই দোসর বাহিনী। আমরা রিস্ক নিলাম, একটা মাইক্রো ভাড়া করলাম, দলের সিনিয়র কিছু নেতাদেরকে পাঠালাম, আমার ছেলে আর আমাদের কিছু লোক মোটরসাইকেলে চলে গেল। জানা যায় যাওয়ার পরে খোদার কসম কোরআন শরীফ শুয়ে বলতেছি 5 মাইল 5 কিলোমিটার দূরে গাড়ি বন্ধ হয়ে গেল।
তার মানে এত মানুষ যে এই 5 কিলোমিটার যেতে গেলে পায়ে হেঁটে যাওয়া লাগবে, গাড়ি যাওয়াতে কোনো সুযোগ নাই। আমি যে পাশে ঢুকি, যে পাশে 5 কিলোমিটার, আর ও পাশে যারা আসছে তারাও 5 কিলোমিটার, 10 কিলোমিটার মানুষ লোকে লোকারণ্য হলে কয় লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করতে পারে? আর তোমরা তাদের বলো রাজাকার, বিয়াদব, বেতামিজ, বিআক্কেল। তোমাদের কাক্কল মোটেও নাই। 7 জন লোক জানাজায় পড়লো না, আর 70 লক্ষ লোক যার জানাজায় পড়লো। এখনো পর্যন্ত একটা জিনিস চ্যালেঞ্জ করেন, এখনো পর্যন্ত রাত দিন 24 ঘন্টা আল্লামা সাইদির কবর জিয়ারাত করার জন্য লোক আসতেই আছে। আপনি রাত 3টের সময় যাবেন, আমি বলে দিয়ে গেলাম, লিখে রাখেন, রাত 3টের সময় যাবেন, যেয়ে দেখবেন একদল লোক দোয়া করে বেরিয়ে আসতেছে। জিজ্ঞেস করুন, ভাই আপনারা কোথায় থেকে আসতেন? ওনারা বলবে আমরা পঞ্চগড় থেকে এসেছি। আবার কিছুক্ষণ পর আর একটা গাড়ি ঢুকলো, ভাই আপনারা কোথার থেকে এসেছেন? আমরা বরিশাল থেকে এসেছি। আপনারা কোথার থেকে এসেছেন? আমরা ভোলার থেকে এসেছি। আপনারা কোথার থেকে এসেছেন? আমরা ঠাকুরগাঁও থেকে এসেছি। যেই ব্যক্তির জনপ্রিয়তা আকাশচুম্বী, সেই ব্যক্তিরে বানালে তোমরা রাজাকার, বানাইছো তোমরা যুদ্ধ অপরাধী। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই ব্যক্তি একক তো নামাজ কি সারা জীবনে পড়িনি, একক তো নামাজ সারা জীবনে পড়েছে, এরম কোনো ডকুমেন্ট নেই, সেই ব্যক্তিরে বানাইলে তোমরা জাতির আব্বা। কি বানানো হলো? জাতির পিতা বানানো হলো। এই জাতির পিতা বানিয়ে সবচেয়ে বেশি অপমান করেছো তোমরা তারে। দেশ যখন স্বাধীন হলো, গলায় দড়ি বেঁধে জাতির আব্বারে যে কিভাবে নামাইল রে ভাই, হুড় মুড় করে এসে ভেঙে পড়ল। জাতির পিতারে কি সর্বনাশটা তোমরা করেছো। এই দল যারা করো তাদের কাছে দাবি, যদি এই তোমাদের দলের সিনিয়র নেতারা নামাজি হয়, এরা যদি জান্নাতে যায় তুমিও জান্নাতি, যদি দলের সিনিয়র নেতারা জাহান্নামী হয় তুমিও জাহান্নামী। আগামীকাল এখানে একটা রাজনৈতিক সমাবেশ হবে। এই সমাবেশের পর মসজিদে আজান হয়ে গেল আসরের সালাতের। যদি দেখেন 90% নেতা কর্মীরা নামাজ পড়তে চলে গেছে, তাহলে ধরে নেবেন ওই দলটা জান্নাতি দল। আর যদি দেখেন নেতা কর্মীরা 90% ঘুরে বেড়াচ্ছে, 2-1 বুড়ো মানুষ নামাজ পড়তে গেছে, তাহলে ধরে নেবেন ওই দলটা জাহান্নামী দল। আরেকটা জিনিস বলি, নেতা পরীক্ষা করার জন্য সামনে তো ভোট আসতেছে না ভাই, এখন তো বাকবাকুম করতেছে অনেকেই, আমরা এই করব সেই করব। আমরা কোরআন সুন্নাহর পক্ষে। আপনারা ওই নেতাদের, প্রতিটা নেতাদের মসজিদে দাওয়াত করবেন, দাওয়াত করে বলবেন যে ভাই একটু মাগরিবের নামাজ পড়াও তো। একদিনই 4 নেতা দাওয়াত করবেন না, 4 নেতা 4 দিন দাওয়াত করবেন। দাওয়াত করে কোন নামাজ ইমামতি করতে দেবেন? মাগরিবের নামাজে, জোহর আর আসরে দেবেন না। কি কোনো সমস্যা? ও বললু চালাবো, না বললু চালাবো, আমার বলেও কিছু করতে পারবেন না, না বলেও কিছু করতে পারবেন না। আমার কিছুই করতে পারবেন না আপনারা। আপনাদের গত বছরেই শিবগঞ্জের এক মাহফিলে আসছিলাম, 3টে বোম পড়েছিল আমার মাহফিলে, কিছুই হয়নি আমার। আমার মঞ্চে ডাইরেক্ট গুলি করা হয়েছিল, আমি ডাইনি এ পাশে ঘুরিয়ে আবার মাহফিল করেছি, গুলি করিও আমার বন্ধ করতে পারিনি। গোটা দেশের পুলিশ এটা আমার ধরতে চাইছিল, আমার ধরতে পারিনি, আমি সেই মালের মাল। সুতরাং বন্ধ করতে চাইলে কিন্তু উল্টো কবান হবে। আল্লাহ আপনাকে আমাকে দিনের খাতিরে কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 4 নেতারে কয়দিন দাওয়াত করবেন? 4 দিনে আসার পরে বলবেন যে নেতা আপনি তো ওই 2 লক্ষ মানুষের ভোটে এমপি হবেন, আজকের মাগরিবের নামাজটা পড়ান। তাহলে আপনি যদি আজকে নামাজের ইমামতি করতে পারেন, আমরা মুসলমান আপনারা নেতা বানাবো। কথা ঠিক? তবে কোন ওক্তে দেবেন না, জোহর আর আসরের দেবেন না, কারণ ও তো গোপনে গোপনে পড়তে হয়, হয়তো কুলাল্লার জায়গায় ইন্না তাইনা দিয়ে ছেড়ে চলে যাবে। আর থেকে তো পড়ুক আর না পড়ুক আসসালামু আলাইকুম বলে চলে যাবে। এই জন্য জোহর আর আসরে দেবেন না। কোন ওক্তে দেবেন?
মাগরিব অথবা এশায় যদি সহি করে ইমামতি করতে পারে তাহলে বলবেন যে মসজিদের 200 লোকের ইমাম হতে পারবে যে লোক, সে লোক 2 লক্ষ মানুষের ইমাম হতে পারবে। তাহলে আমি আপনাকে বলতে চাইছি, বুঝাতে চাইছি যে দলের নেতা কর্মীরা নামাজি বেশি সেই দল যাবে আল্লাহর জান্নাতে। তাহলে এবার কোন দলের নেতা কর্মীরা নামাজি বেশি এগুলো কি ব্যাখ্যা করে বলা লাগবে? এগুলো কি ব্যাখ্যা করে বলা লাগবে? তাহলে আজকের থেকে টার্গেট নেব, যে দলের নেতা কর্মী নামাজি বেশি আমরা ওই দলেই থাকব। তাহলে নামাজি লোকদের সঙ্গে থাকতে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান। হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। আচ্ছা বলুন তো, আমি নামাজি লোকের সঙ্গে থাকতে বলেছি, কোনো দলের নাম বলেছি? আমি কি জামাত, বিএনপি, আওয়ামী লীগের কারোর নাম বলেছি? আমি বলেছি কের সঙ্গে থাকতে হবে? নামাজি লোকদের সঙ্গে থাকতে হবে। আপনারা সবাই নামাজি লোকদের সঙ্গে থাকতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? তাহলে কয় শ্রেণীর মানুষ? 1 নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নম্বরে বলা হবে পিছনের লাইনে কারা। এই ভাই বসেন, 12টা বেজে গেছে, আমি দেখেছি, খেয়াল বসেন বসেন। আমি 4টে কথা সংক্ষেপে বলে দেই, 12টা পর্যন্ত আমার সময় ছিল। আমি 12টা বেজে গেছে, আমি 4টে জিনিস সংক্ষেপে বলে দেই। যদি বলে না দেই তাহলে আপনারা যাওয়ার সময় কি বলবেন? কি বলবেন? বলবেন যে হুজুর ওয়াজ বাধাই রেখে গেছে, তাই বলবেন না? এই জন্য আমি সংক্ষিপ্ত সবাই হলেও 4টে জিনিস বলে দেই। আর ঘড়ি ধরে 15টা মিনিট থাকা যাবে। ঘড়ি ধরে 15টা মিনিট থাকা যাবে। থাকবেন তো? আমি এই 4টে কথা বলেই দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমি কি দিয়ে কথা বলছি? কোরআন দিয়ে। কয় গ্রুপ দাঁড়িয়ে আছে জাহান্নামের সামনে? তার ভিতরে প্রথম গ্রুপ কারা? এই বেনামাজির গ্রুপে যদি আপনি থাকেন বিএনপির লোক, আপনি জাহান্নামী। আপনি এই বেনামাজির গ্রুপে আপনি যদি থাকেন জাতীয় পার্টি, আপনি জাহান্নামী। আপনি এই বেনামাজির গ্রুপে আপনি থাকেন আওয়ামী লীগ, আপনি জাহান্নামী। এই বেনামাজির গ্রুপে যদি আপনি জামাত ইসলাম করে থাকেন, আপনিও জাহান্নামী। কোন দলের পক্ষে দালালি করতে আমাকে ডেকে আনা হয়নি। আমাকে ডেকে আনা হয়েছে কিসের পক্ষে? কথা বলার জন্য। জামাতের পক্ষে ভোট চাওয়ার জন্য আমি আসিনি। আমাকে বলা হয়েছে কোরআনের কথা বলতে। কোরআনের কথা বলতে গিয়ে যদি কথাগুলো জামাতের দিকে চলে যায়, আমি ঠেকাবো কি করে দুলা ভাই? 2 নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা বলবে বুঝলাম তো, যারা সামনের কাতারে আছে তারা নামাজি, তোমরা দ্বিতীয় কাতারে কারা আছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। তখন 2 নম্বর লাইন থেকে হাত উঁচু করে বলবে ফেরে, ও জান্নাতি ভাইরা, আমরা যারা 2 নম্বর লাইনে আছি তারা হলাম মিসকিনের মাল খাওয়া বাটি, গরিবের মাল খাওয়া বাটি। গরিবের মাল আমরা খেতাম, গরিবকে দিতাম না। এ দলের নেতা কর্মী আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হায় রে আল্লাহ, সামান্য একটু ওয়ার্ড সভাপতি, ওয়ার্ডের সভাপতি, সাইকেল কেনা পয়সা ছিল না, ফিতে কেনা, জুতোর ফিতে কেনা পয়সা ছিল না। 3 বছর ওয়ার্ড সভাপতি হয়ে 10-15 বিঘে জমি কিনেছে। এখন আর সাইকেল চালায় না, এখন কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ব্যাংকে লক্ষ লক্ষ টাকার মালিক ও ওয়ার্ড সভাপতি। 3 বছর মাত্র সভাপতি হলে এই টাকা কি ফেরেশতা জিবরাইল আর মেকাইল তোমার কাছে দিয়ে গেছে? এই টাকা নিশ্চয়ই জনগণের টাকাই তোমরা খেয়েছো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজারি বলে গেছে, আজারি বলেছিল যে এক দল খেয়ে গেছে আর এক দল। তোমার গায়ে লাগলো কেন? তোমার গায়ে লাগলো কেন? তুমি না ভালো মানুষের সন্তান? তুমি না বৈধ দলের বৈধ নেতা? তোমার গাজাল্লা করলো কেন? তাহলে বোঝা গেল তোমরাও খাচ্ছ। তোমরাও কি করতেছ? খাচ্ছ। আমি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলি, আরো 2 বছর থাকো ভাই, অন্তত এদের মুখোশটা উন্মোচন হোক। জাতি জানুক কারা সাদাবাজি আর কারা ভালো। কথা বলে ঠিক না ঠিক? আরো যদি 2 বছর ডাক্তার ইউনূস থাকে, এরা সব ময়দানে ন্যাংটা হয়ে নামবে। জাতি বুঝবে সাদাবাজিদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না।
কি কায়দায় চাঁদাবাজি চলছে। পুকুর দখল করতেছে ওরাই। সেদিনকে দেখলাম এক নেতা আর এক নেত্রী গরু চুরি করি নিয়ে জবাই করে রান্না করে খাইছে। জনগণ ধরি মাইক সাইড দিয়ে পুলিশই দিয়েছে। শোনা গেল এক পার্টির উনি সভাপতি আর ওনার বউ হলো সভানেত্রী। তাহলে একজন হলো সভানেত্রী আর একজন হলো সভাপতি, তারাই যদি পরের গরু চুরি করিয়ে খায়, এখনো ক্ষমতায় যায়নি, তাহলে ক্ষমতায় গেলে ওরা আমার বউ পর্যন্ত চুরি করে নিয়ে যাবে। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আমি আবারও বলতেছি, আমি কারোর নাম বলতেছি না, বলো যদি তোমার গাজালা করে তাহলে বুঝ দেবে তুমি ওই জাতের জাত। তাহলে বোঝা গেল যারা এতিমের মাল খায় তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? এই এতিমের মাল যদি জামাত ইসলাম খেয়ে থাকে বা খায় বা খাওয়ার চিন্তা ভাবনা করে, জামাত ইসলামকে আমরা সাপোর্ট করতে পারি? আরো জোরে বলেন, সাপোর্ট করতে পারি না। সুতরাং জামাত ইসলাম সম্পর্কে আপনাদের একটা ভোটে দিয়ে গেলাম। যদি মনে করেন চারটে দল বাংলাদেশে বড় বড় দল, চারটে দল বাংলাদেশে বড় বড় দল, তিনটা দলকে পরীক্ষা করেছি, আর একটা দলকে একবার একটু পরীক্ষা করতে চাই। এইটা যদি আপনি মনে করেন আগামী নির্বাচনে ইসলামপন্থী দলকে বিজয় করবে, তবে আমার বিশ্বাস গোটা বাংলাদেশ সফর করে আমার যা ধারণা হয়েছে, এই অবস্থা যদি বিরাজ করতে থাকে, এই অবস্থা যদি চলতে থাকে, লিখে রাখুন 2% ভোট নয়, লিখে রাখুন আগামী নির্বাচনে 60 থেকে 70% ভোটে টুপিওয়ালারাই ক্ষমতায় যাবে। যদি বলেন হুজুর কিভাবে আপনি জোর করে বলতেছেন, আমি 5ই আগস্টের পর থেকে শুরু করে রোজার যেদিন তারাবি হয়েছে ওর আগের দিন দুপুরবেলা পর্যন্ত মাহফিল করেছি, গোটা দেশে সফর করে আমার যা ধারণা হয়েছে, যদি সব কিছু ঠিক থাকে আগামী নির্বাচনে টুপিওয়ালারাই পাওয়ারে যাবে। এখন গোটা বাংলাদেশে একটাই মাত্র আওয়াজ উঠেছে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ। আর একটু জোরে স্লোগান দেন, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এই টুপিওয়ালাদের বাংলাদেশ বিনির্মাণে আপনাকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, সেটা হলো আগামী নির্বাচনে আমি আমার সাতক্ষীরার 4টি আসন, 4টি আসনেই টুপিওয়ালাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। আমি আগের থেকে বলে গেলাম, যদি কোনো অরাজকতা না হয়, যদি কোনো পারমাণবিক বোমা আমাদের ঘাড়ের পরে না পড়ে, তাহলে আমরা সাতক্ষীরার মানুষ 4টি আসন টুপিওয়ালাদের উপহার দেব। আপনার এই আসনটা আপনারা কি টুপিওয়ালাদের উপহার দিতে পারবেন? আপনাদের এই আসনটা কি টুপিওয়ালাদের উপহার দিতে পারবেন? আপনারা এই আসনটা কি টুপিওয়ালাদের উপহার দিতে পারবেন? অন্য 300 আসনের ভিতরে 299টা আসন ফেল করুক, কোনো দুঃখ নাই, কিন্তু আপনার আসনটা টুপিওয়ালাদের দিতে হবে। অন্য আসন সম্পর্কে আপনাদের কাছে আমার কোনো প্রশ্ন নেই। আপনার প্রশ্ন আমার আজকের এই চিল্লা আমার এই জীবনের ঝুঁকি নেওয়া, আমার এই রক্ত ঝরানো, আমার এই কষ্ট করা তখনই সফল এবং সার্থক হবে যেদিন নির্বাচনের পরে আমি শুনবো যে চাঁপাইনবাবগঞ্জের কয় আসন, এটা 3 আসন টুপিওয়ালারা পাস করেছে। সেদিন আমি খুশি হব, আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে। এই জন্য আপনাদের কাছে দাবি করে গেলাম 3 আসনটা আমরা টুপিওয়ালার জন্য বাজেট করব। আমার কথার সঙ্গে আপনারা একমত তো? আল্লাহ আমাদের সবাইকে টুপিওয়ালাদের পক্ষে থাকার তৌফিক দান করুক। আমার পিছন দিক থেকে কয়েকজন ভাই বলেছে জামাত ইসলাম। জামাত ইসলামের নাম বলে আমি আপনাদের কাছে কালারিং হব না। টুপিওয়ালারা জামাত ইসলাম, টুপিওয়ালারা হেফাজত, টুপিওয়ালারা চরমনাই, টুপিওয়ালারা তাবলিগ, টুপিওয়ালারা পাবলিক, টুপিওয়ালারা আমলিগ, টুপিওয়ালারা বিএনপি, টুপিওয়ালারা জাতীয় পার্টি। সুতরাং আমরা সবাই টুপিওয়ালাদের পক্ষে। কিসের পক্ষে? আরেকটা আশ্বস্ত করে যাই, সেটা হলো প্রতিটা নির্বাচনের সময় এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দিত, কিন্তু আগামী নির্বাচনে আর ফতোয়া দেওয়া চলবে না। যদি বলেন কেন, আপনি বললি কি ফতোয়া বন্ধ হবে? হ্যাঁ, এখান থেকে মাসখান আগে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি গিয়েছিলেন
চরমনাই হুজুরির বাড়ি দেখেছেন আপনারা? চরমনাই হুজুরির বাড়িতে যে হঠাৎ করে যখন উনি ঠেলে উঠলেন, চরমনাই হুজুরির চোখ বড় বড় হয়ে গেছে। কিরে, যাদের সম্পর্কে এত ফতোয়া দিয়েছি, যাদের বিরুদ্ধে এত কথা বলেছি, তারা আমাদের বাড়ি? উনি বেরিয়ে এসে হুজুরির হাতে চুমো দিলেন, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের হাতে চুমো দিলেন, আর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান চরমনাই পীর সাহেবের কপালে চুমো দিলেন। দুইজন মোলাকাত করলেন, মোয়ানাকা করলেন, মোসাবা করলেন, এক জায়গায় বসে খাইলেন, ঘন্টা দেড়েক কথা বললেন। যখন বেরিয়ে আসে সাংবাদিকরা, সংবাদ পেয়ে সব গেছে, সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, হুজুর আমাদের সামনে কিছু বলুন। তখন চরমনাই হুজুর আর জামাতের আমির দুইজনে বলল, আগামী নির্বাচন যখন হোক, যেদিন হোক, দুই দলের ভোটের বাক্স হবে এক। দুই দলের ভোটের বাক্স কি হবে? তাহলে বাংলাদেশ জামাত ইসলাম আর চরমনাই হুজুরের দুটো দল যদি এক হয়ে যায়, বাকি থাকলো আর ছোট ছোট তিনটে ইসলামী দল। একটা হচ্ছে হেফাজতে ইসলাম, আরেকটা হচ্ছে খেলাফত আন্দোলন, আরেকটা হচ্ছে খেলাফত মজলিস। এখান থেকে রমজানের কয়েকদিন আগে তিন দল একজোট হয়ে বলেছে যে বড় বড় দুটো ইসলামী দল এক হয়ে গেছে, আমরাও ওই সঙ্গে। তাহলে পাঁচটা ইসলামী দল যদি কোরআন কায়েমের পক্ষে আসে, কোন পার্টি কোন কি বললো আমাদের দেখার বিষয় নয়। এই পাঁচটা ইসলামী টুপিওয়ালা দল যদি একজোট থাকে, আমি স্পষ্ট করে বলে দিতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ। এই কোরআনের দেশ তৈরি করার জন্য আপনাকে আমাকে আহ্বান জানাচ্ছে কে? সেই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? সবাই মিলে বলেন রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের এই ওহদার পরে টিকে থাকার তৌফিক দান করুক। তাহলে দুই নম্বরে যারা দাঁড়িয়ে আছে তারা কি খাওয়া পার্টি? গরিবের মাল খাওয়া পার্টি, এতিমের মাল খাওয়া পার্টি। আমার দেশে ছিল না? ছিল না? এখনো পালিয়ে পালিয়ে আসে না নাই? এখন কিছু লোক কায়া পাল্টাইছে। আমার নামে কয়টা মামলা বললাম? অধিকাংশ মামলা যারা দিয়েছিল তাদের সঙ্গে এই এই রোজার মাসে দেখা, একটু দাড়ি রেখিস, মাথায় টুপি পরিস, হাজি রুমাল মুড়ি দিয়ে তসবিহ একটা নে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমি আসার পরে বলছে, জিহাদি ভালো আছো? তাই গেলে, হ্যাঁ রে বন্ধু, কি অবস্থা? কাই ভালো হয়ে গেছি। তো আমি বলছি, কিরাম ভালো হইলি? তো বলছে, না আমি আগে ছিলাম আমলিগ, এখন জমাত। তো আমি বললাম, আগে ছিলে আমলিগ, এখন জমাত, তুমি কবে তো জমাত হইলে? তো বলতে 5 তারিখের পরে। তো জমাত ইসলাম হতে গেলে তো সহযোগী সদস্য ফরম টরম পূরণ করা লাগে। ফর্ম পূরণ করি যাও, সব ফর্ম টরম পূরণ করার দরকার নেই, আমি জমাত। তেমন তুই জমাতের আমিরির বলি যা, কয় আমিরটা আমি জানার দরকার নেই, তুমি একটু জানলি আর মসজিদের ইমাম সাহেব জানে আমি আজকে তো জমাত। তেমন তুই জমাত মানে কি? তো বলছে, যা হোক তা হোক, দেখো না টুপি পরেছি, দেখো না দাঁড়িয়ে রেখেছি। এরকম লোক এই সমাজে আছে না নাই? আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, আমাদের দরজা আপনার জন্য খোলা। তবে ধোঁকাবাজি করলে চলবে না। খালেজ নিয়ত করে তওবা করে বিএনপি জামাতের ভিতর ঢোকো, জামাত বিএনপি তোমাদেরকে সাধুবাদ জানাবে। কিন্তু যদি মনের ভিতরে ফাঁক থাকে, তাহলে আগের মাজ্জা দেখেছো, এসি ডবল মারির জন্য অপেক্ষায় থাকো। খোদার কসম, একবার ক্ষমা করা হয়েছে, দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না। যদি আবারও গাদ্দারি করতে চাও, এবার প্রত্যেকটার ঠ্যাং গুঁড়ো করে হাসপাতালে ফেলাই রাখা হবে। বাংলার জনগণ দ্বিতীয়বার আর ক্ষমা করবে না। ফাজলামি যা করিস ওই পর্যন্ত করিস, আর ফাজলামি করার চিন্তা ভাবনা করিও না। সেটা ভুলে করি থাকো আর ভালোভাবে করি থাকো, করিস। আর ফাজলামি করলে জনগণ আর ক্ষমা করবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি কেউ শাসন করতে না পারেন, আমার কাছে ফোন করবেন, আমি এক লাইসও চামড়া খুলে লবণ দেবো। তাহলে 2 নম্বরে এতিমের মাল খাওয়া পার্টি। সেই সময়ও যারা এতিমের মাল খেয়েছে তারা যাবে জাহান্নামে। আজকেও যারা গরিবের মাল খাচ্ছে তারা যাবে কোথায়? কার বক্তব্য? ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন।
এবার ফেরেশতারা বলবে, জান্নাতীরা বলবে, বুঝলাম ওই পার্টি হলো বেনামাজি, এই পার্টি হলো গরিবের মাল খাওয়া পার্টি। তোমরা যারা 3 নম্বর লাইনে দাঁড়ায় আছো, তোমাদেরকে তো হুজুর হুজুর মনে হয়, তোমাদের তো ইমাম সাহেব মনে হয়, তোমাদের তো টুপিওয়ালা মনে হয়, অথচ তোমরা জাহান্নামে আসলে কেন? এরা তখন বলবে, আমরা দিন কায়েমের বিরোধী শক্তি। এরকম হুজুর আমাদের সমাজে একদল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরা বছরের 4.5 বছর 4.5 বছর এরা চুপ করে থাকে। যেই নির্বাচন আসে সেই এরা টাকায় বিক্রি হয়। যে হুজুর টাকায় বিক্রি হয়ে ইসলামের বিরোধিতা করবে, কিয়ামতের দিন ওই হুজুরও যাবে কোথায়? তাহলে আমরা কি আগামীতে টাকায় বিক্রি হব? তাহলে থাকবো কিসের পক্ষে? আরো জোরে বলেন, থাকবো কিসের পক্ষে? আরো জোরে বলেন, থাকবো কিসের পক্ষে? 4 নম্বর, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর লাইনে তোমরা কারা দাঁড়িয়ে আছো একটু বলো। এবার 4 নম্বর লাইনের লোকগুলো বলবে, আমরা হলাম পরকাল অস্বীকারী। হুজুর আওয়াজ করতো ঠিকই, ওয়াজ করে চলে যেত, আমরা আওয়াজ শুনতাম কিন্তু মানতাম না, আমরা সেই পার্টি। তাহলে জাহান্নামে যাবে কয় পার্টি? 1 নম্বর কারা? 2 নম্বর এতিমের গরিবের মাল খাওয়া পার্টি। 3 নম্বর ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি। 4 নম্বর পরকাল স্বীকারী। এই প্রশ্ন যখন চলছিল, জান্নাতি আর জাহান্নামীদের সেই কথোপকথন চলছিল, জাহান্নামী ফেরেশতারা চুপচাপ দাঁড়াই দাঁড়াই শুনতেছিল যে ওরা তো এক এলাকার মানুষ, দেখি ওরা কি বলে। 2 গ্রুপের কথাবার্তা বলা শেষ। এবার জাহান্নামের ফেরেশতারা কি বলবে? চা খাওয়ার দাওয়াত দেবে, যে এইসব ভাই চা নিয়ে বসে আছে, তাই বলবে। কি বলবে সেটা শুনবেন না? সেটা একটু বলি, হয়ে গেছে, সেটা ওই বলি। সেটা বলতেছে, আল্লাহ বলতেছে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম। এতক্ষণ জাহান্নামের ফেরেশতারা চুপ করে শুনেছে। এরা জিজ্ঞেস করে, তোরা কারা? ওরা বললে, ওরা বেনামাজি, আমরা গরিবের মাল খাওয়া পার্টি, আমরা ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি, আমরা পরকাল অস্বীকারী। ফেরেশতারা এতক্ষণ শুনে বলতেছ, ও তোমরা তাহলে শেখ হাসিনার লোক, তোমরা তাহলে ট্রাম্পের লোক, তোমরা তাহলে ইসরায়েলির লোক, তোমরা তাহলে ভারতের মোদির লোক, তাহলে এই জন্য তোমরা এই 4 দলে বিভক্ত হয়ে গেছো। এবার ফেরেশতারা বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, ঢোক ঢোক, এই ফিরাউনের বাচ্চা ঢোক। কোন জায়গায়? জাহান্নামে ঢোক। খালিদিনা ফিহা, অনন্তকাল এখানে থাকবি, কেউ তোর সুপারিশ করতে আসবে না, কেউ তোর বের করবে না, ঢোক। পাবে সামাসওয়াল মুতাকাব্বিরিন। আর অহংকারী করে বলতে, আমাদের কেউ নামাইতে পারবে না। 41 সাল 71 সাল আমরা পালাই না, আমরা পালানো জাত নয়। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছি কৌদের কেউ জানে না। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছি কৌয়া কাদের কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, খবর তার ভালো হয়ে যা। কয় শ্রেণীর মানুষ? ওই 4 শ্রেণীর মানুষ কি আপনি হতে চান? তাহলে আজকের থেকে টার্গেট নিতে হবে, আপনি নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, ইনশাল্লাহ বলেন। এটা কি শুধু পুরুষের জন্য ওয়াজ না মহিলাদের জন্য? একই ওয়াজ, মহিলাদের জন্য ওয়াজ। যারা গরিবের মাল খায় তাদের সঙ্গে আমরা থাকবো, যারা বরং গরিবের মালকে গরিবের কাছে পৌঁছাই দেয় আমরা তাদের সঙ্গেই থাকবো ইনশাল্লাহ।
ইসলামী রাজনীতি করা ফরজ, অজিব, সুন্নত না মুস্তাহাব? দিন কায়েমের পক্ষে থাকা ফরজ, যারা দিন কায়েমের বিরোধী শক্তি তাদের সঙ্গে আমরা আজকের থেকে থাকবো। তাহলে দিন কায়েমের পক্ষে যারা, আমরা তাদের সঙ্গেই থাকবো। আর এই তিনটে সত্য মেনে নিয়ে যারা কোরআন হাদিস মেনে পরকাল স্বীকার করে চলে তারা মুসলিম, আমরা সেই মুসলিম ভাইদের সঙ্গে থাকবো। তাহলে সর্বশেষ আমরা কোরআনের সঙ্গে থাকবো। কোরআনের যারা বিরোধী শক্তি তাদের কাছে আমরা যাব না, তাদের সঙ্গে আমরা থাকবো না।